সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা মজেজার সংজ্ঞায় তিনি বলেন, মজেজা এমন বিষয় বা অলৌকিক বা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায় এবং কল্যাণ ও সৌভাগ্যের প্রতি আহ্বান করে, যা নবুয়তের দাবির সাথে সংশ্লিষ্ট এবং তার দ্বারা এমন ব্যক্তির সত্যবাদিতা প্রকাশ করা উদ্দেশ্য যিনি দাবি করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কত সুন্দরভাবে মজেজার সংজ্ঞা সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা তিনি বয়ান করেছেন যে এমন মজেজা যা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায়, এর দ্বারা কল্যাণ পাওয়া যায়, সৌভাগ্যের প্রতি আহ্বান করা হয়। মজেজা এমন নয় যে মজেজা দেখালে কারো প্রতি আঘাত আনবে বা কাউকে ক্ষতি করবে, বরং এটি কল্যাণ নিয়ে আসে এবং সৌভাগ্যের প্রতি আহ্বান করে। আল মুজামুল আওসাত অভিধানে মজিজার সংজ্ঞা এভাবে বর্ণনা হয়েছে, মজিজা হলো অলৌকিকভাবে প্রকাশিত সাধারণ নিয়মের ব্যতিক্রম বিষয় যা আল্লাহ তাআলা কোনো নবীর মাধ্যমে প্রকাশ করেন, তার নবুয়তের প্রতি সমর্থন দান বা তার নবুয়তকে শক্তিশালী করার জন্য, এবং যা মানুষকে তার অনুরূপ ব্যতিক্রমী বিষয় উপস্থাপন করতে অক্ষম করে দেয়, সেটাকে মজেজা বলা হয়। সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে, নবুয়ত ঘোষণার পূর্বে নবী দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে ইরহাস বলা হয়, আর নবুয়ত ঘোষণার পরে যেটি অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটিকে মজেজা বলা হয়। এবং অলি দ্বারা যদি সেটি প্রকাশ পায় তাহলে কারামত বলা হয়, কোনো মুমিন দ্বারা যদি প্রকাশ পায় তাহলে সেটিকে মাউনাত বলা হয়। আরেকটি হচ্ছে ইস্তিদরাজ, বলা হয়েছে কাফির অথবা প্রকাশ্য ফাসিক কোনো ব্যক্তির নিকট থেকে অলৌকিকভাবে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিস্ময়কর কিছু প্রকাশ পাওয়াকে ইস্তিদরাজ বলে, অর্থাৎ জাদু বলা হয়। যা মজেজা সম্পর্কে জানতে পারলাম। আরেকবার বলে দিই, নবীদের নবুয়তের ঘোষণার পূর্বে যে অলৌকিক ঘটনা তাদের দ্বারা সংঘটিত হয়, অলৌকিক বিষয় দেখিয়ে থাকেন, সেটাকে ইরহাস বলা হয়। আর নবীদের নবুয়ত ঘোষণার পর যে অলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন, অলৌকিক বিষয় দেখিয়ে থাকেন, সেটাকে মজেজা বলা হয়। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাত মোবারক দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে,